আসসালামু আলাইকুম। শোনেন শোনেন শোনেন, আপনাকে আমি কিচ্ছু করবো না বাবা। এদিকে শোনেন 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 শোনেন, আপনাকে আমি টাকা দেব, বাড়িতে পৌঁছে দেব। এদিকে আসেন, এদিকে আসেন। শোনেন শোনেন শোনেন, এই যে এতগুলো লোক আছে, আপনাকে আমি কিচ্ছু করব না। এদিকে আসেন। এতগুলো লোক আছে, এতগুলো লোকের ভিতরে আপনাকে কি আমি কিছু করব? আপনার বাড়ি কোথায়? আপনার বাড়ি যদি সিরাজগঞ্জ হয়ে থাকে, আমি আপনাকে গাড়ি দুটিয়ে দেবো, ভাড়া দেবো। আপনার কারো কাছে ভাড়া চাইতে হবে না। আপনার কি? ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? ভালো আছেন না? আসলে উনি রাস্তায় রাস্তায় ঘুরতেছে, ওনাকে আমি 2-3 বার জিজ্ঞাসা করছি, অনেক কয়বার করছি। উনি বলতেছে সিরাজগঞ্জ, মানে বলছে আমাকে 10টা টাকা দেন, আমি বাড়িতে যাবো। তার মানে আপনার 6 টাকা ভাড়া লাগে, আমি আপনাকে দিতেছি। অরিজিনালি আপনার বাড়ি সিরাজগঞ্জ? হ্যাঁ, কোন সিরাজগঞ্জ আপনার বাড়ি? সেতু ব্রিজের কাছে? আপনি ভয় পাইতেছেন কেন? আপনাকে আমি কিচ্ছু করবো না। এতগুলো লোক আছে। ঘাটা ভুলে গেছেন? সেতু ব্রিজের কাছে? আপনি কোথায় আইছিলেন? আপনি আইছিলেন কোথায় বাবা? ঘাটা ভুলে গেছিলেন? এটা দিনাজপুর মোহনপুর বলে। আচ্ছা, আপনি জানেন না? আচ্ছা, আপনার বাড়িতে কে কে আছে? কেউ নাই? না। স্বামী, মানে স্ত্রী, সন্তান, মা বাবা কেউ নাই? বেঁচে নাই? সবাই মারা গেছে? আপনি আসলেন কিভাবে? আপনি ভুলে গেছেন? অরিজিনাল আপনার বাড়ি সিরাজগঞ্জ? আমি যদি আপনাকে গাড়ি উঠিয়ে দেই, আপনাকে আমি ভাড়া দিয়ে গাড়িতে উঠিয়ে দেবো, আপনি কি যায় নামতে পৌঁছতে পারবেন? পারবেন? প্রিয় বন্ধুরা, এই ভিডিওটা আপনারা যথেষ্ট পরিমাণ শেয়ার করবেন, প্রচুর শেয়ার করবেন। আসলে এই লোকের সাথে আমি 3বার আর কি কথা বলছি, 3বারে উনি একই কথা বলতেছে, আমার বাড়ি সিরাজগঞ্জ। আসলে আমিও বুঝতে পারতেছি না যে অরিজিনালি ওনার বাড়ি সিরাজগঞ্জ। কথাবার্তা এবং হাঁটা চলাফেরা দেখতেছি ভালোই, স্বাভাবিকই আছে না বাবা? স্বাভাবিক না? ঠিক আছে, যে যমুনা সেতুর কাছে ওনার বাড়ি। তা আসলে কিন্তু আমি আমাদের পক্ষ থেকে আমি ওনাকে গাড়ি উঠাই দেব। আপনারা ভিডিওটা এই কারণে শেয়ার করবেন, ওনার শুভাকাঙ্ক্ষী যারা আত্মীয় স্বজন যারা আছে, আমি এখান থেকে গাড়ি উঠিয়ে দেওয়ার পরে জনে অবশ্যই ওর পরিবারের কাছে উনি যেন পৌঁছতে পারে। কেমন ভাই? হ্যাঁ ঠিক আছে, আমরা চাই যে তার নিজ জায়গায় যেন পৌঁছে। হ্যাঁ, আমরাও চাই যে তার নিজ জায়গাতে যা যেন পৌঁছে। আমি আপনাকে এখানে গাড়ি দুটি দেবো, আপনি কান্না করিয়েন না, ঠিক আছে? আপনি দিনাজপুর আসলেন কিভাবে এটাও বলতে পারতেছেন না? ভুলে গেছেন? এই আমার একটা আপনি দুপুরবেলা কিছু খাইছেন? খাইছেন? সকালবেলা ভাত খাইছেন? টাকা পাইছেন কোথায়? মানজিতে চায়া খাইছেন? এই আমার একটা ছেলে আছে আপনার সঙ্গে, ওখানে বাস স্ট্যান্ড আছে, ওখানে আপনি যান। আপনার বাড়ি এই পাশে না সিরাজগঞ্জ? শোনেন না, সিরাজগঞ্জ এই পাশে না, সিরাজগঞ্জ এই পাশে, এই পাশে। আমি আপনাকে গাড়ি উঠাই দিতেছি। আপনার আর কোনো সমস্যা আছে? হ্যাঁ, এদিকে আসো তো। আপনি এদিকে থাকতে চান না যাইতে চান? বাড়ি যাবেন? এই যে আমার ছেলে আছে, এটা ওই ছেলে সহ বাস স্ট্যান্ডে যান। আমিও যাচ্ছি, যান। আমিও যাচ্ছি, কোনো সমস্যা নাই। আপনাকে আমি গাড়ি ভাড়া দিয়ে গাড়ি উঠাই দেবো। হ্যাঁ, ঠিক আছে। আসলে ওনার নামও মোতালেব না। আসলে আপনারা ভিডিওটা অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন। আমি গাড়ি উঠিয়ে দেবো ওনার শুভাকাঙ্ক্ষীর কাছে। আসলে উনি বলতেছে বাপ মা ভাই বোন আত্মীয় স্বজন কেউ নেই, যারাই ওদের ফ্যামিলিগত ভাবে গোষ্ঠীর ভিতরে থাক, তাদের কাছে যেন ওরা যেন পৌঁছতে পারে, উনি যেন পৌঁছতে পারে। চলেন এদিকে, শোনেন 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 শোনেন, চলেন আপনাকে আমি গাড়ি উঠাই দেবো। আসেন আসেন, আপনাকে আমি গাড়ি উঠাই দেবো। হ্যাঁ হ্যাঁ।